2001 সালে 11 সেপ্টেম্বর দিনটি বদলে দিয়েছিল বিশ্ব রাজনীতির মানচিত্র। আমেরিকার টুইন টাওয়ারে ভয়াবহ হামলা চালিয়ে ইতিহাসে কালো অক্ষরে নাম লিখিয়েছিলেন আল কায়েদার প্রধান ওসামা বিন লাদেন। তারপর শুরু হয় তার খোঁজে যুক্তরাষ্ট্রের তীব্র অভিযান। আফগানিস্তান থেকে পাকিস্তান, পুরো অঞ্চল জুড়ে তখন চিরুনি তল্লাশি। কিন্তু এত চেষ্টা সত্ত্বেও কেন এবং কিভাবে হাতছাড়া হলো বিশ্বের মোস্ট ওয়ান্টেড মানুষটি? সেই প্রশ্নের উত্তরে এবার জানালেন মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর সাবেক কর্মকর্তা জন কিরিয়াকো। সম্প্রতি সংবাদ সংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে কিরিয়াকো জানিয়েছেন, 2001 সালে আফগানিস্তানের তোরা বোরায় মার্কিন সেনারা প্রায় লাদেনকে ঘেরাও করে ফেলেছিলেন। পাহাড়ি গুহায় তাকে কোণঠাসা করতে শুরু করেছিল সেনারা, কিন্তু শেষ মুহূর্তে ঘটে যায় এমন এক ঘটনা যা গোটা অভিযানের গতিপথ ঘুরিয়ে দেয়। কিরিয়াকোর দাবি, লাদেনকে আটক করার দায়িত্বে থাকা মার্কিন সেনা দলে ঢুকে পড়েছিল একজন অনুবাদক, যিনি আসলে আল কায়েদারই সক্রিয় সদস্য। সেই অনুবাদক সুকৌশলে মার্কিন বাহিনীর বিশ্বাস অর্জন করে লাদেনের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দিতেন। তার বিশ্বাসঘাতকতার ফলেই ব্যর্থ হয় পুরো অভিযান। কিরিয়াকো বলেন, আমরা ভাবছিলাম লাদেন ধরা পড়বেই, কিন্তু অনুবাদকের মাধ্যমে সে জানায় নারীরা এবং শিশুরা নিরাপদে বেরিয়ে যেতে না পারলে সে আত্মসমর্পণ করবে না। আমরা অপেক্ষা করতে থাকি, অথচ সে সময়েই রাতের অন্ধকারে সে পালিয়ে যায়। কিরিয়াকোর বক্তব্য অনুযায়ী ভোর পর্যন্ত অপেক্ষা করেছিল মার্কিন সেনারা, কিন্তু যখন তারা তোরা বোরার গুহায় ঢুকে দেখা যায় জায়গাটা ফাঁকা, কেউ নেই, না লাদেন না তার সহযোগীরা, সবাই গায়েব। পরে জানা যায় রাতের অন্ধকারে নারী সেজে এক ট্রাকের পেছনে চড়ে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করেছিলেন লাদেন। এই চাতুর্য ও ছদ্মবেশে গল্প শুনে হতবাক গোয়েন্দা দুনিয়া। আফগানিস্তানের সেনা ঘাঁটির একেবারে নাকের ডগা দিয়ে পালিয়ে যান বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসবাদী। বিশ্বাসঘাতক অনুবাদকের কারণে শুধু যে মার্কিন বাহিনী ব্যর্থ হয়েছিল শুধু তাই নয়, এই ঘটনার পর গোয়েন্দা ব্যবস্থার উপরও আস্থা হারায় অনেক কর্মকর্তা। প্রাক্তন CIA কর্তা আরও জানিয়েছেন, অভিযানের সময় মার্কিন জেনারেল টমি ফ্র্যাঙ্কসকে বোঝানো হয়েছিল যে লাদেন আত্মসমর্পণ করতে রাজি, কিন্তু সেটি ছিল নিছক চালাকি। অনুবাদকই সেই বার্তা দিয়েছিলেন যাতে সময় নষ্ট হয় এবং লাদেন পালানোর সুযোগ পান। কিরিয়াকো নিজে তখন পাকিস্তানের CIA এর সন্ত্রাসবাদ দমন শাখার প্রধান। গোটা ঘটনার পর থেকে তার সন্দেহ হয় ভেতর থেকে কেউ তথ্য পাচার করছে। পরে তদন্তে জানা যায় অনুবাদকই আল কায়েদার হয়ে কাজ করছিলেন। এই ঘটনার পর প্রায় 10 বছর ধরে পাকিস্তানের অভ্যন্তরে গা ঢাকা দিয়েছিলেন ওসামা বিন লাদেন। অবশেষে 2011 সালে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের অ্যাবোটাবাদে মার্কিন নেভি সিল বাহিনী অভিযান চালিয়ে তাকে হত্যা করে। তবে সাবেক CIA কর্তার এই নতুন দাবি আবারও উস্কে দিয়েছে পুরনো বিতর্ক। অনেকের মতে মার্কিন প্রশাসন ইচ্ছাকৃতভাবে কিছু তথ্য গোপন রেখেছিল। কেউ কেউ আবার মনে করছেন কিরিয়াকোর বক্তব্যে হয়তো রয়েছে রাজনৈতিক উদ্দেশ্যও। তবে একটি বিষয় স্পষ্ট, 2 দশক পরেও 9/11-র পরে সেই রুদ্ধশ্বাস অধ্যায় এখনও রহস্যে মোড়া।